Number 9, livid. Livid. লিভিডটা কি হবে? লিভিড মানে হচ্ছে this, angry. ঠিক আছে? And this is of course an adjective. তার মানে if somebody is livid, যদি আমি বলি তাহলে কি বলতে চাইছি, that somebody is angry. ওকে, somebody is livid মানে হচ্ছে somebody is angry. ওকে, তার মানে আরো ওয়ার্ড কিছু হতে পারে সিনোনিমাস এর সাথে। একটা হতে পারে ফিউরিয়াস, আরেকটা হতে পারে ইনফিউরিয়েটেড। ইনফিউরিয়েটেড মানে প্রচন্ড রেগে গেছে কেউ। ফিউরিয়াসও বলতে পারি, FURIOUS, ফিউরিয়াস, অর ইনফিউরিয়েটেড, এটাও বলতে পারি ইনফিউরিয়েটেড। ঠিক আছে? আচ্ছা, আর বাকিগুলো কেন হলো না? কমপ্লিট মানে তো আপনারা জানেন। এক্সট্রাভ্যাগেন্ট মানে কি? এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে ইনডালজেন্ট। সামবডি ইজ এক্সট্রাভ্যাগেন্ট মানে কি? যে মানুষ বেহিসাবি, অমিতব্যয়ী, তার মানে খরচার হাত প্রচন্ড, খরচা কি করে কমাতে হয় জানেন না, খালি খরচাই করতে থাকেন, সেরকম একজন মানুষকে আমি এক্সট্রাভ্যাগেন্ট পারসন বলতে পারি। লাইফস্টাইল এক্সট্রাভ্যাগেন্ট হতে পারে, যেখানে ইট ইজ আ ভেরি ইন্ডালজেন্ট কাইন্ড অফ আ লাইফস্টাইল। ওকে, কোনো রেস্ট্রিকশন নেই, কোনো লিমিটেশন নেই, কোনো সঞ্চয় করার কোনো প্রবণতা নেই। দ্যাট কাইন্ড অফ আ লাইফস্টাইল উইল বি কল্ড অ্যান এক্সট্রাভ্যাগেন্ট লাইফস্টাইল। ওকে, অ্যাস্টিউট মানে কি? অ্যাস্টিউট মানে হচ্ছে কোনো, এটাও অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, যদি অ্যাস্টিউট বলি, কোনো মানুষকে যদি অ্যাস্টিউট বলি, তার মানে হচ্ছে সেই মানুষ প্রচন্ড শার্প উইটেড, মানে কৌশলী বলা যেতে পারে। ঠিক আছে, কৌশলী ইজ দ্য পারফেক্ট ওয়ার্ড ফর অ্যাস্টিউট, মানে চতুর, এবং যে ছল চাতুরি করে সেই মানুষকেও কিন্তু আমরা অ্যাস্টিউট বলতে পারি। তার মানে যথাযথ সময়ে ঠিক একটা নিজের ফায়দার একটা কোনো কাজ করবে, তাতে হয়তো অন্য কোনো কেউ বিপদে পড়লো বা কারোর অসুবিধা হলো বা ঠকে গেল, that doesn't matter. So if somebody does certain things like that, that kind of a person would be called a astute person. তার মানে হচ্ছে a sharp witted shrewd fellow will be someone who is astute. Okay, okay, next one কি হবে? meek মানে কি? ম্যাডাম সাবমিসিভ। absolutely correct. meek মানে হচ্ছে যে ভদ্র বা নম্র। একদম খুব ভালো। তাহলে এটা কি পার্ট অফ স্পিচ হচ্ছে? অ্যাডজেক্টিভ। অ্যাবসলিউটলি কারেক্ট। মানে হচ্ছে কোয়াইট বলতে পারি। মিক মানে হচ্ছে, মিক পারসন মানে হচ্ছে শাই পারসন, কোয়াইট পারসন। ঠিক আছে, আপনি যেমন বললেন ভদ্র, নম্র, বিনম্র, সবগুলো মিক হতে পারে। ঠিক আছে, তো তার সাথে বেস্ট ম্যাচ হচ্ছে এইটা, সাবমিসিভ। ঠিক আছে, বাকিগুলো কোনোটাই না। ওকে, নেক্সটটা ডেফার। ডেফার ম্যাডাম মানে ডিসঅ্যাগ্রি। না। ইয়েস শিলিগুড়ি, না ফ্ল্যাটার না। ম্যাডাম ডিসঅ্যাগ্রি। নো, নট ডিসএগ্রি। অন্য অন্য কেউ? বাঁকুড়া, ইয়েস বাঁকুড়া। অ্যাবসলিউটলি কারেক্ট, পোস্টপোন। খুব ভালো। ডেফার মানে হচ্ছে পোস্টপোন। আর এটা কি পার্ট অফ স্পিচ বাঁকুড়া? ভার্ব, অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো, ভার্ব। ডেফার মানে হচ্ছে কোনো জিনিসকে ডেলিবারেটলি পিছিয়ে দেওয়া। তো আমরা অনেক সময় বলি না এক্সামের দিনটা পিছিয়ে গেছে, সো দ্য এক্সাম ডেট হ্যাজ বিন ডেফার্ড, বলি না দ্য এক্সাম ডেট হ্যাজ বিন ডেফার্ড মানে পোস্টপোন। ঠিক আছে, তো সেটা মানে হচ্ছে ওটাকে কিছুদিনের জন্য সরিয়ে রাখা বা ফর দ্য টাইম বিং পোস্টপোন করা। বাকিগুলো তো আপনারা জানেন। ডিসএগ্রি, সারপাস। ফ্ল্যাটার মানে কি? ফ্ল্যাটার মানে হচ্ছে কাউকে আহ, কি বলবো, মানে জেনুইনলি না, সুপারফিশিয়ালি কারুর কারুর প্রচন্ড রকমের প্রশংসা করা। ঠিক আছে,
মানে অনেক সময় হয় না, টু ফ্ল্যাটার সামবডি মানে হচ্ছে তার মানে একেবারে মারাত্মক রকমের প্রশংসা করা, এবং অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জেনুইনলি ও না, জাস্ট তাকে তুষ্ট করার জন্য কোনো অবভিয়াসলি তার পেছনে নিশ্চয়ই কোনো হিডেন একটা কোনো কারণ থাকবে, কোনো কজ থাকবে, তো সেটা হচ্ছে ফ্ল্যাটার করা কাউকে। ঠিক আছে। পরেরটা হচ্ছে কন্ট্রাইট। কন্ট্রাইট, হোয়াট ইজ কন্ট্রাইট? Contrite is an adjective. কারুর একজনের মানসিক অবস্থা এরকম হতে পারে আর কন্ট্রাইট। Madam, regretful. Absolutely correct. The answer is regretful. কন্ট্রাইট মানে হচ্ছে যখন আমরা কন্ট্রাইটের বেস্ট মানে বাংলায় যদি বলি সেটা হচ্ছে অনুতপ্ত। এটা লিখে নিতে পারেন, কন্ট্রাইটের মানে হচ্ছে অনুতপ্ত। ওকে, অনুতপ্ত তার মানে কেউ কোনো একটা কাজ যদি করে, করে যদি সেটাকে নিয়ে সরি ফিল করে, ঠিক আছে, রিগ্রেট করে, তাহলে সে মানে তার ওই স্টেটে যদি সে থাকে তাহলে সেরকম মানুষকে বলতে পারি যে সেটা কন্ট্রাইট আর কি, বা সেই ফিলিংটা, সেই তার যে ফিলিংটা হচ্ছে আর কি সেটাকে কন্ট্রাইট বলা যেতে পারে, তার মানে রিগ্রেটফুল। ওকে, আচ্ছা। আর এখানে আর কি ছিল, ডিসিভ ছিল। ডিসিভ মানে তো আপনারা সবাই জানেন, ডিসিভ ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ, ডিসিভ কিন্তু একটা ভার্ব। ডিসিভ মানে হচ্ছে প্রতারণা, ঠিক আছে, প্রতারণা ইজ ডিসিভ। বাকি ভ্যালুয়েবল অ্যান্ড বেনিফিট তো ইউ অলসো নো, সো আই এম নট সেইং। আচ্ছা, 13টা কি হবে? র্যাম্প্যান্ট। Excessive, madam. অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। র্যাম্প্যান্টের মানে হচ্ছে এক্সেসিভ, তার মানে কোনো একটা জিনিস যদি মানে আনকন্ট্রোলড হয় বা ওয়াইড স্প্রেড হয়, অ্যান্ড দিস ইজ হোয়াট, দিস ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ, দিস ওয়ান টু। তার মানে কোনো একটা জিনিসের যদি মানে ফ্লারিশ করছে কিন্তু সেটা মাত্রা ছাড়িয়ে চলে যাচ্ছে আর কি, ঠিক আছে, মানে স্প্রেডিং আনচেকড অর আনকন্ট্রোলড অর ওয়াইড স্প্রেড, তাহলে এটার আরো দুটো আমি সিনোনিম দিয়ে দিচ্ছি যেটা আপনারা অন্য কোনো জায়গায় হয়তো পেতে পারেন। একটা হচ্ছে আনচেকড, আরেকটা হচ্ছে আনকন্ট্রোলড, সেই দুটো হতে পারে। আরেকটা হতে পারে ওয়াইড স্প্রেড, ঠিক আছে, র্যাম্পেন্ট, ঠিক আছে, কোনো একটা অসুখ বা কোনো একটা ভাইরাস ইত্যাদির স্প্রেডটা ছড়িয়ে পড়ছে, র্যাম্প্যান্ট, অথবা করাপশন বা কোনো একটা খারাপ কিছু ছড়িয়ে যাচ্ছে সমাজের মধ্যে, তো একটা খারাপ প্র্যাকটিস বা সামথিং, সো দ্যাট ইজ, আমরা সেগুলোকে র্যাম্প্যান্ট প্র্যাকটিসেস বলতে পারি, যেগুলো ক্রমশ বেড়ে চলেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেটার বেস্ট হচ্ছে এইটা, এক্সেসিভ। তারপরেরটা হচ্ছে ইমপেডিমেন্ট। Madam, obstruction. ভেরি গুড। ইমপেডিমেন্ট হচ্ছে অবস্ট্রাকশন, আর কি পার্ট অফ স্পিচ? Noun, madam. অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো, ভেরি গুড। ইমপেডিমেন্ট ইজ আ নাউন এন্ড সো ইজ অবস্ট্রাকশন, মানে বাধা, সোজা ভাষায় বলতে গেলে বাধা। হ্যাঁ, ইমপেডিমেন্ট বলতে পারি কোনো কাজ কাজ করার ক্ষেত্রে বাধা, কোনো একটা করতে গিয়ে কিছু বাধা পেলাম, সেটাকে আমি ইমপেডিমেন্টও বলতে পারি, অবস্ট্রাকশনও বলতে পারি। আরো কি বলতে পারি আদার সিনোনিমস যেটা এই দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? একটা হতে পারে অবস্ট্যাকল, একটা হতে পারে ব্যারিয়ার, আর কি হতে পারে, হিন্ড্রেন্স হতে পারে, হিন্ড্রেন্স হতে পারে, ব্লক হতে পারে, হিন্ড্রেন্স হতে পারে, ব্লক হতে পারে, দ্যাটস অল আই ক্যান রিমেম্বার, ঠিক আছে, এই সবগুলো হতে পারে। ওকে, আচ্ছা। আর বাকি কি ছিল? ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে কি? ক্ল্যারিটিও নাউন, ক্ল্যারিটিটাও নাউন, কিন্তু ক্ল্যারিটিটা মানে হচ্ছে দ্য কোয়ালিটি অফ ট্রান্সপারেন্সি অর পিউরিটি বলতে পারি, ঠিক আছে, যে দ্য কোয়ালিটি অফ ট্রান্সপারেন্সি অর পিউরিটি, সেটাকে আমরা
ক্ল্যারিটি বলতে পারি। আর কি ছিল? এক ছিল। একটাও কিন্তু নাউন। এক মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ এক? এক মানে হচ্ছে যখন কোনো একটা ব্যথা বেদনা অনেকটা সময় পর্যন্ত চলেছে, ঠিক আছে, বা চলছে, সেরকম একটা জিনিসকে আমি এক বলতে পারি। হেডেক বলতে পারি, স্টামাক এক বলতে পারি। ওয়াই? বিকজ ওই যন্ত্রণাটা জাস্ট, যেমন হাতটা কেটে গেলে ইনস্ট্যান্টলি একটা কারুর ইঞ্জেকশন নিতে ব্যথা লাগলো, সেটা ইনস্ট্যান্ট, মানে তৎক্ষণাৎ হলো, আর তারপরে ঠিক আছে, সেটা অতটা তার ইন্টেন্সিটি রইলো না, বা কেটে গেল, কিছুক্ষণের জন্য ব্যথাটা থাকলো। কিন্তু কোনো একটা পেন যদি পারসিস্টেন্ট হয়, ঠিক আছে, বা চলেছে, সেরকম কোনো একটা পেন ইন ইন দ্য বডিকে আমরা এক বলতে পারি, ঠিক আছে। তার মানে a continuous or a prolonged pain in the body, that is এক। আর সিম্পলিসিটি মানে তো আপনারা জানেন সবাই, সিম্পলিসিটি মানে কি, সো আই এম নট গোয়িং দেয়ার। নেক্সট, স্পাঙ্কি। হোয়াট ইজ দ্য মিনিং অফ স্পাঙ্কি? কি পার্ট অফ স্পিচ হবে? আচ্ছা, পূর্ত ভবন, কল্যাণী, আসানসোল, কোনো উত্তর পাচ্ছি না কেন আজকে? পূর্ত ভবন, would you like to give the answer for this one? What is the meaning of spunky? স্পাঙ্কি হচ্ছে অ্যাডজেক্টিভ একটা, আর এটার মানে হচ্ছে এইটে, স্পিরিটেড, ঠিক আছে। স্পাঙ্কি মানে হচ্ছে স্পিরিটেড, তার মানে সামওয়ান যাকে আমি স্পাঙ্কি বলবো, বা স্পাঙ্কি বলে স্পাঙ্কি পার্সন অর সামথিং যদি বলি, তাহলে এমন একজন হু ইজ ফুল অফ এনার্জি, এনথুসিয়াজম, ওকে, ডিটারমিনেশন, মানে খুব কনফিডেন্ট একজন ইন্ডিভিজুয়ালকে ডেসক্রাইব করার জন্য আমি স্পাঙ্কি কথাটা ইউজ করব। হু ইজ ভেরি স্পিরিটেড, ভেরি কনফিডেন্ট, ভেরি এনথুসিয়াস্টিক টু ডু থিংস, দ্যাট কাইন্ড অফ আ পার্সন উড বি কল্ড আ স্পাঙ্কি পার্সন। ওকে, আচ্ছা, বাকিগুলো তো কোনোটাই হচ্ছে না, তো দ্যাটস ইট। তারপরেরটা নাম্বার 16, ম্যাডাম স্পাইং হবে। absolutely correct, Malda. Espionage, the pronunciation is espionage. এটার ইয়েটা কি হবে? স্পাইন, সিনোনিমটা। and by the way, কি পার্ট অফ স্পিচ এটা? নাউন। absolutely correct. আর এটাও কিন্তু নাউন। স্পাইং ভার্বও হতে পারে, ঠিক আছে, স্পাইং কিন্তু ভার্বও হতে পারে, নাউনও হতে পারে, বোথ, ঠিক আছে। যে স্পাই করা, যে কাজটা, অ্যাকশনটার নাম হচ্ছে স্পাইং, ঠিক আছে। তো আমি এসপিওনাজও বলতে পারি, স্পাইংও বলতে পারি, কিন্তু দুটোর মধ্যে না স্লাইটলি একটু তফাৎ আছে, ঠিক আছে। স্পাইং কথাটা বললে, স্পাইং হয় যখন আমরা, it can be said that it is an act of, you know, obtaining confidential information, etc. ঠিক আছে। তো স্পাইংটাকে আমরা বলতে পারি the act of obtaining confidential or secret বলা যেতে পারে, secret information etc. ঠিক আছে। এটা হচ্ছে জেনারেল ক্ষেত্রে স্পাইং হয়, অনেক ক্ষেত্রে মানে স্পাইংটা যে কোনো কেউ করতে পারে আর কি, তো সেটার একটা, সবকিছুরই একটা লিমিটেশন থাকা উচিত, একটা জাস্টিফায়েবল কজ না থাকলে কারোর উপরে স্পাইং করা, দ্যাট ইজ নট লিগাল অলসো। ওকে, জাস্ট এমনি কারোর উপরে ওরকম আমরা স্পাইং করতে পারি না। ইফ দ্যাট পারসন ফাইন্ডস আউট, দেন দ্য ওয়ান হু ইজ স্পাইং ইজ শিওর টু গেট ইনটু ট্রাবল। ওকে, আচ্ছা। কিন্তু এসপিওনাজ যখন আমরা বলি, এটা একটা প্র্যাকটিস অফ স্পাইং, যেটা ইউজুয়ালি গভর্নমেন্টসরাই করে থাকে, ঠিক আছে, গভর্নমেন্টসরাই করে থাকে টু অবটেন পলিটিক্যাল ইনফরমেশন অর মিলিটারি সিক্রেটস এক্সেট্রা অফ সাম, ইউ নো, এনিমি কান্ট্রি, ঠিক আছে। তাহলে এসপিওনাজটা বলা যেতে পারে দ্য প্র্যাকটিস অফ স্পাইং, ঠিক আছে, টিপিক্যালি ডান বাই গভর্নমেন্টস টু obtain political or military
information or secrets of a neighboring country or of a enemy country and so on. Okay, so espionage is a very refined kind of a spying, মানে not just any spying আর ঠিক আছে, যে not just a simple spying on the neighbor kind of a thing, but it's a very কি বলবো a high level spying kind of a practice. Okay, so that আচ্ছা তারপরেরটা না, আচ্ছা বাকিগুলো কেন হলো না তাও একবার বলে দিচ্ছি। ইগনোরেন্স এর মানে তো আপনারা সবাই জানেন হোয়াট ইজ ইগনোরেন্স। ফেলোশিপ মানে ফ্রেন্ডশিপ বলা যেতে পারে, ঠিক আছে। আর লিগটাও হচ্ছে, লিগ হচ্ছে এই যে ফুটবল লিগ, ক্রিকেট লিগ, ওখানে কি হয় মানে একই ধরনের খেলা ইত্যাদি খেলা হচ্ছে, তো সব টিমরা এসে একটা কম্পিটিশন করছে, তো এই পুরো জিনিসটাকে নিয়ে একটা লিগ বলা যেতে পারে। অল দ্য টিমস, ডিফারেন্ট টিমস কামিং টুগেদার, কন্টেস্টিং, প্লেইং ওয়ান পার্টিকুলার স্পোর্টস বাই দ্য ওয়ে, তো সেরকম একটা গ্রুপকে লিগ বলা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা পরেরটা হচ্ছে ক্ল্যান্ডেস্টাইন বা ক্ল্যান্ডেস্টিন। কি হ্যাঁ হ্যাঁ আসানসোল বলুন কি হবে? অপশন নাম্বার 4 সিক্রেট, অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো। এটার মানে হচ্ছে সিক্রেট, ঠিক আছে। আচ্ছা তার মানে এটা হলো, তো বাকিগুলো কেন হলো না একবার দেখা যাক। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবাভ বোর্ড? অ্যাবাভ বোর্ড যেটা আছে এটাও কিন্তু, আচ্ছা এই দুটো বাই দ্য ওয়ে কি অ্যাডজেক্টিভস, ঠিক আছে, এটাও অ্যাডজেক্টিভ, দিস অলসো ইজ অ্যান অ্যাডজেক্টিভ, দিস ইজ অলসো অ্যান অ্যাডজেক্টিভ ওভারবোর্ডটা। আর ওভারবোর্ড মানে কি? ওভারবোর্ড মানে হচ্ছে ফ্র্যাঙ্ক বলতে পারি, ঠিক আছে, ওপেন অ্যান্ড অনেস্ট বলতে পারি, দিস ইজ আ ফ্রেজাল ভার্ব মাইন্ড ইউ। ওভার অ্যাবাভ বোর্ড, অ্যাবাভ বোর্ড মানে আমরা বলতে পারি ফ্র্যাঙ্ক, অথবা বলতে পারি ওপেন অ্যান্ড অনেস্ট এক্সেট্রা, ঠিক আছে। সেম মানে হচ্ছে এইটার, এই দুটো কিন্তু সিনোনিমাস। ফোর্থরাইট মানে আমরা ফ্র্যাঙ্কও বলতে পারি, আবার স্ট্রেট ফরওয়ার্ডও বলতে পারি, স্ট্রেট ফরওয়ার্ড, forthright. So if somebody is a forthright person, he's a very frank kind of a person, or he's a very straightforward kind of a person, ঠিক আছে। যদি কাউকে আমি forthright কথাটা দিয়ে বলতে পারি আর কি, মানে স্পষ্টবাদী, যাদেরকে আমরা বাংলায় বললে এমন মানুষ যে স্পষ্টবাদী। ওকে, নেক্সট কমপ্লেসেন্ট। কমপ্লেসেন্ট কি হবে? ম্যাডাম অ্যামিকেবল। না, অ্যামিকেবল মানে হচ্ছে ফ্রেন্ডলি। কমপ্লেসেন্টটা কি? কমপ্লেসেন্ট দুটোই, এটা বলেই দিচ্ছি, এটা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। অ্যামিকেবল মানে হচ্ছে ফ্রেন্ডলি। ম্যাম ডিসকাউন্ট হবে না, ডিসকন্টেন্ট। ডিসকাউন্টেড হবে ডিসকন্টেন্ট এটার অ্যাবসলিউটলি অ্যান্টোনিম, ঠিক আছে। যদি কাউকে কমপ্লেসেন্ট বলা হয়, তার ঠিক বিপরীত ধর্মী কোনো একজন মানুষকে আমি ডিসকন্টেন্ট বলতে পারি, ঠিক আছে। দি আনসার ইজ দিস ওয়ান, স্মাগ। একটু অন্য রকম ওয়ার্ডটা, কিন্তু তাও আমি বললাম কেননা কমপ্লেসেন্ট কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা টু নো। ওকে, কমপ্লেসেন্ট মানে কি? কমপ্লেসেন্ট মানে হচ্ছে, এইটা তো হলোই, আরেকটা মানে যেটা আমি বলতে পারি জেনারেল মানেটা হচ্ছে সেলফ স্যাটিসফ্যাক্টরি, ঠিক আছে। সেলফ স্যাটিসফ্যাক্টরি তার মানে যে নিজের কাজে নিজেই সন্তুষ্ট, ঠিক আছে। তো আমি এটার বাংলা যদি বলি, এই ওয়ার্ডটার কমপ্লেসেন্টের, তাহলে কি বলতে পারি বলুন তো? বাংলাটা আত্মতুষ্ট বলতে পারি, আত্মতুষ্ট, ঠিক আছে। আত্মতুষ্ট মানে যে নিজেকে নিয়ে স্যাটিসফাইড, সেলফ স্যাটিসফাইড। ওকে, তাহলে somebody who is self satisfied is content, ঠিক আছে। কিন্তু তার উল্টোটা তাহলে কি হবে? ডিসকন্টেন্ট, যে যে সন্তুষ্ট নয়, দ্যাট পারসন যে সন্তুষ্ট নয়, সেরকম একজন মানুষকে বলতে পারি ডিসকন্টেন্ট পারসন, ঠিক আছে, হু ইজ
নট স্যাটিসফাইড, অ্যাগ্রেসিভ তো অন্য জিনিসই হয়ে গেল, ঠিক আছে? তাহলে দিস ওয়ান, ডিসসার্ন কি হবে এটা? ইয়েস, কে বললেন পারসিভ? একটু হাত তুলুন। পারসিভ কে বললেন, উত্তর দিলেন? অ্যাবসলিউটলি কারেক্ট বাঁকুড়া, খুব ভালো। ডিসসার্ন এর মানে হচ্ছে আর কি পার্ট অফ স্পিচ বাই দ্য ওয়ে? পার্ট অফ স্পিচটা কি হবে? ভার্ব, অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো, ভার্ব। ডিসসার্ন বা পারসিভ এর মানে কি? একটা মানে হতে পারে, বলতে পারি রেকগনাইজ, এসআই জেডি অর এসি হোয়াট এভার, রেকগনাইজ বলতে পারি, ফাইন্ড আউট বলা যেতে পারে, ঠিক আছে? আর কি বলতে পারি? রিয়েলাইজ বলতে পারি, পারসিভের ক্ষেত্রে বলতে পারি রিয়েলাইজ, অর we can also say understand, ঠিক আছে? তাহলে all of these are synonymous to either discern or perceive, ওকে? আর এই ক্ষেত্রে দেখুন, ডন্ট বলে একটা কথা আছে, এটার মানেটা কি? ডন্ট মানেটা হচ্ছে কাউকে ভয় পাইয়ে দেওয়া, অথবা কাউকে মানে কোনো একটা জিনিস থেকে ডিসকারেজ করে দেওয়া, ভয় পাইয়ে দেওয়া, সেই জিনিসটাকে ডন্ট বলা যেতে পারে। এটাও ভার্ব কিন্তু একটা, ঠিক আছে? এটার মানেটা বলা যেতে পারে টু ফ্রাইটেন, ঠিক আছে? অথবা বলতে পারি ইন্টিমিডেট, ভেরি ভেরি ইউজফুল ওয়ার্ড। ডন্টের একটা খুব ভালো মানে হচ্ছে ইন্টিমিডেট। আরেকটা হতে পারে ডিসকারেজ, ডিসকারেজ, ডিসকারেজ থেকেও ভালো হবে যদি ডিসকারেজটা না দিই। ডিসকারেজ থেকে আরেকটা ভালো ওয়ার্ড মনে পড়ছে, would be demoralize, ডিমরালাইজ, ঠিক আছে? ওকে, সবগুলো কিন্তু এই ডন্টের সমার্থক শব্দ, ওকে? অলরাইট, নেক্সট। আচ্ছা, এবারে 20 থেকে 24 যেগুলো আমরা দেখতে চলেছি, এগুলো হচ্ছে আবার একটু অন্য ধরনের সিনোনিম ওয়ার্ডস এর ইউজ, যেগুলো সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকে, ঠিক আছে? তো সেন্টেন্সের মধ্যে যখন দেওয়া থাকে, কিছুটা আমাদের পক্ষে কিন্তু সুবিধা হয়ে যায় বুঝতে পারাটা। এইগুলো পেলে অবশ্যই করবে, ঠিক আছে? যদি আপনাদের এমনি অনেক সময় তো দেওয়া থাকে যে ফাইন্ড আউট আ সিনোনিমাস ওয়ার্ড বলে একটা ওয়ার্ড দেওয়া থাকলো, তার জন্য যেটা দেওয়া থাকলো, তো সেটা কোনো ক্ষেত্রে যদি ভুল হয়, নেগেটিভ মার্কিং যদি থাকে, তাহলে হয়তো সেটা আপনারা বুঝে সেটাকে নাও করতে পারেন। আই উড নট এনকারেজ ইউ টু জাস্ট ডু ইট, ইউনো, মানে গেস ওয়ার্ক করে করাটা আমি এনকারেজ করবো না। বাট দেন এরকম থাকলে অবশ্যই সেন্টেন্সটাকে ভালো করে পড়বেন, ঠিক আছে? এবং যেই ওয়ার্ডটা হাইলাইটেড আছে, সেন্টেন্স কিন্তু অনেক ক্ষেত্রেই হিন্ট প্রোভাইড করে সেটা বোঝার জন্য, ঠিক আছে? তো অবশ্যই এগুলো মিস করবেন না, এরকম ভাবে যদি কোনো পরীক্ষাতে দেওয়া থাকে, যেহেতু আমরা সবগুলো মিলিয়ে দেখছি, পসিবিলিটিস দেখছি যে কোথায় কিভাবে আসতে পারে, তাহলে এরকম। ইনফ্যাক্ট যদি আপনারা ব্যাংকের পরীক্ষা দেন, বা এমনিতেও যদি আপনারা কখনো ধরুন কি হয় ব্যাংকের এক্সামে আর কি, আলাদা করে কখনো সিনোনিম অ্যান্টোনিম বলে দেওয়া থাকে না। কম্প্রিহেনশন প্যাসেজ যেগুলো থাকে, তার মধ্যে থেকেই কি হয়, এরকম ওয়ার্ড কিছু হাইলাইটেড থাকে, যেগুলোর জন্য সিনোনিম কিংবা অ্যান্টোনিম প্রোভাইড করতে হবে সেটা বলে দেওয়া হয়, ঠিক আছে? তো অনেক সময় এরকম দেখা যায় যে আপনারা হয়তো সেই কম্প্রিহেনশন প্যাসেজটা করছেন না, ঠিক আছে? পুরো প্যাসেজটা হাত দিলেন না সময়ের অভাবে, অথবা আমার কাট অফ সিকিউর হয়ে গেছে, আমি সেইটা ভেবে নিয়ে আমি করলাম না। তাহলেও কিন্তু আপনারা চাইলে ওই যে হাইলাইটেড ওয়ার্ডস গুলো আছে, ওগুলোকে কাজে লাগিয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর যে কটা থাকবে,
সেখানে বলবে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড উইচ ইজ সিমিলার ইন মিনিং টু অর অপোজিট ইন মিনিং টু। তো সেটা দুটো চারটে এনিথিং হতে পারে, সেটা আপনারা কিন্তু করতে পারেন। কি করবেন, পুরো কম্প্রিহেনশন প্যাসেজটা করার দরকার নেই। অল ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু এক্সট্রাক্ট দ্যাট সেন্টেন্স, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সেন্টেন্স। সেন্টেন্সটা অবশ্যই দুবার পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন যে যেই ওয়ার্ডটা হাইলাইটেড আছে সেইটা কি মানে সেটার হচ্ছে। অ্যাকর্ডিংলি যেই ওয়ার্ডগুলো রয়েছে সেই সেন্টেন্সের জন্যে ওইটা ওয়ার্ডটা রিপ্লেসমেন্ট কি হতে পারে সেরকম একটা চুজ করবেন। ঠিক আছে? সো এটাও কিন্তু একটা এক্সামের ট্রিক্স আপনাদেরকে বলে দিলাম যে পুরো কম্প্রিহেনশনটা না পড়েও করা যেতে পারে। কিন্তু একটা ভুল যেটা অনেকেই করে থাকেন, শুধু যে হাইলাইটেড ওয়ার্ড, শুধু ওয়ার্ডটা পড়ে একটা সিনোনিম খোঁজার একটা টেন্ডেন্সি করেন, সেটা কখনো করবেন না। মনে রাখবেন, যদি কোনো কম্প্রিহেনশন প্যাসেজের মধ্যে থেকে আপনাদের আসে কখনো, আপনারা অবশ্যই কিন্তু সেই সেন্টেন্সটাকে একটা ইম্পর্টেন্স দেবেন, কেননা সেন্টেন্সের জন্য কিন্তু ওই ওয়ার্ডটা রেলেভেন্ট। এবং যদি কোনো অল্টারনেটিভ চুজ করতে হয় আউট অফ দ্য 4 or 5 অপশনস, তাহলে কিন্তু এমন একটা ওয়ার্ড হবে যেটা ওই ওয়ার্ডটাকে ওই সেন্টেন্সটাতে রিপ্লেস করতে পারছে। ঠিক আছে? তাহলে সিনোনিম যদি এমনি দিয়ে দেয় তাহলে ফাইন, কিন্তু যদি কম্প্রিহেনশন প্যাসেজের মধ্যে থেকে থাকে, একটা লাইনের মধ্যে থাকে, তাহলে ওই সেন্টেন্সটাকে কিন্তু অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্স দেবেন। ঠিক আছে? এই ক্ষেত্রেও সেটা সেন্টেন্সটাকে ভালো করে আগে পড়ে নিতে হবে। কি বলছে? Indians exhibited a remarkable solidarity. What is solidarity? Solidarity at the time of war. ঠিক আছে? তার মানে কি বলতে চাইছে, ভারতীয়রা এক্সিবিট করলো একটা রিমার্কেবল মানে অসাধারণ একটা সামথিং অ্যাট দ্য টাইম অফ ওয়ার, যুদ্ধের সময়। এবার এই অসাধারণ কি সেই জিনিসটাই আমাদেরকে বুঝতে হবে। কি হবে সলিডারিটির জন্য? ম্যাম অপশন 4। অপশন 4 ইউনিফর্মিটি। না, ইউনিফর্মিটিটা হলো না। ইউনিটি, absolutely correct. বাঁকুড়া is absolutely correct. The word is unity. ঠিক আছে? ইউনিটি। ওকে? ইউনিটি কেন বলছি? সলিডারিটির মানেটা হচ্ছে, সলিডারিটির দুটো আলাদা মানে হতে পারে। ঠিক আছে? একটা মানে অফ সলিডারিটি হচ্ছে ইউনিটি অর এগ্রিমেন্ট অফ অর অফ অ্যাকশন অর ফিলিং। তার মানে প্রত্যেকের একই রকমের মনোভাব, অথবা যদি অনেক মানুষ থাকে, সাপোজ একটা গোষ্ঠীর কথা যদি আমি বলছি, একটা গ্রুপ, একটা কমিউনিটির কথা যদি বলছি, সবাই একই মনোভাব পোষণ পোষণ করছেন কোনো একটা বিশেষ কারণে, অথবা প্রত্যেকেরই একটা পার্টিকুলার কজের জন্য একই রকমের ফিলিং জেনারেট হচ্ছে, সেই তখন সেই ব্যাপারটাকে সলিডারিটি মানে একটা সেইটার সেই ক্ষেত্রে একটা যে ইউনিটি অফ থটস অ্যান্ড ফিলিংস, সেই ব্যাপারটাকে সলিডারিটি বলা বলা যেতে পারে। সাপোজ আমি বলছি, সাপোজ বিদেশে কোথাও একটা কোনো ইন্ডিয়ান কোনো একজনের সাথে একটা মিসহ্যাপ হলো। ঠিক আছে? তো সেইখানের যারা ইন্ডিয়ান কমিউনিটি আছে বিদেশে, সাপোজ এনি আদার কান্ট্রি, তো তারা সবাই একত্রিত হলো, এবং একত্রিত যদি নাও হয়, বাট ওইখানে থেকে প্রত্যেকে নিজেদের সহমর্মিতাটা ব্যক্ত করলেন ফর আ ফেলো ইন্ডিয়ান, ইজন্ট ইট? তো সেইটা সলিডারিটি বলা যেতে পারে। বা এই ক্ষেত্রেও যেটা বলেছে যে যুদ্ধের সময় যে সব ভারতীয়রা একটা অসাধারণ ফিলিং অফ ইউনিটি দেখালেন, সেটাকেই এখানে সলিডারিটি বলছে। ঠিক আছে? সলিডারিটির আরেকটাও মানে হয়, সেটা হচ্ছে মিউচুয়াল সাপোর্ট। ওকে, মিউচুয়াল সাপোর্ট উইদিন আ গ্রুপ। ঠিক আছে? দ্যাট ইজ অলসো সলিডারিটি। সেটাও কাইন্ড অফ সিমিলার টু দিস ইউনিটি কাইন্ড অফ আ থিং, ইউ নো, যে সাপোজ একটা গ্রুপে কারুর হয়তো, আমাদের বন্ধুদের গ্রুপে কারুর একজনের বাড়িতে হয়তো কোনো একজনের ডিমাইস হয়েছে, বা কারুর সাথে কোনো একটা আনফরচুনেট কোনো একটা ঘটনা ঘটেছে, তো সবাই আমরা যে তার তার সাথে তাকে যে তার প্রতি যে আমরা আহ, একটা সহানুভূতি ব্যক্ত করব বা তার পাশে থাকব, এই ব্যাপারটাকেও কিন্তু সলিডারিটি বলা যেতে পারে। ঠিক আছে? টু প্রোভাইড সাপোর্ট টু দ্যাট পারসন হু ইজ পার্ট অফ আওয়ার গ্রুপ অর অর আ ফ্রেন্ড অফ আওয়ার্স, এরকম হতেই পারে।
তো তার প্রতি আমার যে সহানুভূতিটা আমি দেখালাম সেটাও একটা ফিলিং অফ সলিডারিটি বলতেই পারি। ঠিক আছে, আচ্ছা। আর বাকি কি ছিল একবার দেখা যাক। কোয়ালিশন কথাটার মানেটা কি? কোয়ালিশন কথাটা খুব মানে হাইলি ইউজড, দ্য ওয়ার্ড কোয়ালিশন। ইট ইজ অলসো আ নাউন বাই দ্য ওয়ে। এগুলো সবগুলো কিন্তু নাউন। সলিডারিটি নাউন, unity, optimism, uniformity, all nouns. And what is the meaning of coalition? ম্যাডাম Coalition, অ্যালায়েন্স absolutely. A coalition মানে হচ্ছে alliance বলা যেতে পারে। বাংলায় কি বলবো? মিলন, জোট। জোট বা মিলন। ইয়েস, জোট বলা যেতে পারে। ঠিক আছে, পলিটিক্যাল পার্টিসরা যেরকম হয়, ঠিক আছে, দে কাম টু অ্যান অ্যালায়েন্স। বা ইন্ডিভিজুয়ালসও হতে পারে, স্টেটের ক্ষেত্রে হতে পারে, যে কোনো একটা বিশেষ কাজের জন্য তারা একসাথে মিলিতভাবে কোনো একটা কাজ করছে, তো সেই যে একটা অ্যালায়েন্স তৈরি হলো সেটাকে কোয়ালিশন বলা যেতে পারে। অপটিমিজম মানে কি? অপটিমিজম মানে হোপফুলনেস বলতে পারি। ঠিক আছে, বা কনফিডেন্স অ্যাবাউট সামথিং টু বি হ্যাপেনিং ইন দ্য ফিউচার, মানে ফিউচারে কিছু একটা হতে চলেছে সেটার ব্যাপারে মানে আশাবাদী। তো সেই ফিলিংটাকে, দ্য ফিলিং অফ দ্য স্টেট অফ দ্যাট থিং কুড বি সেড অ্যাজ অপটিমিজম, মানে হোপফুলনেস। ওকে, ঠিক আছে। আর ইউনিফর্মিটি মানে তো আপনারা সবাই জানেন যে এক, the the state of being uniform is uniformity. ওকে, নেক্সট ওয়ান 21 কি হবে? ভিজিল্যান্ট মানে কি? So, ma'am, option 3, ma'am. অপশন 3? অপশন 2 ম্যাডাম। অপশন 3 না, অপশন 2, ওয়াচফুল। ওয়াচফুল, ভিজিল্যান্টের মানে হচ্ছে ওয়াচফুল। ঠিক আছে, মানে সজাগ। বাংলায় আমরা যাকে বলি সজাগ, এমন মানুষ যাকে ভিজিল্যান্ট পার্সন যদি কাউকে বলি, সে কেমন মানুষ? সে সজাগ। এই ক্ষেত্রে যেমন ইন্সপেক্টরের কথা বলা হচ্ছে, দ্য ইন্সপেক্টর ওয়াজ আ ভিজিল্যান্ট ইয়াং ম্যান। ওকে, দ্য ইন্সপেক্টর ওয়াজ আ ভিজিল্যান্ট ইয়াং ম্যান, তার মানে ওয়াচফুল। ওকে, মানে সজাগ। আর বাকিগুলো স্মার্ট, অ্যাম্বিশিয়াস, ইন্টেলিজেন্ট কোনোটাই হলো না। আচ্ছা, নেক্সট ওয়ান 22, sanguine. sanguine কি পার্ট অফ স্পিচ আর কি হবে আনসার? বাংলায় ভাবুন তো, স্যাঙ্গুইনের মানে সবাই আমরা জানি। স্যাঙ্গুইন মানে কি বাংলায় বললে? Madam, optimistic. ইয়েস, দি আনসার ইজ অপটিমিস্টিক। আর বাংলায়, আর পার্ট অফ স্পিচটা কি? Adjective. অ্যাডজেক্টিভ, ভেরি গুড, খুব ভালো। আর বাংলায় বললে কি বলবো? স্যাঙ্গুইন মানে কি বলবো? নিশ্চিত। নিশ্চিত বলতে পারি, নিশ্চিত বলতে পারি তো। নিজের প্রতি আস্থা বলতে পারি। নিজের প্রতি আস্থা থেকেও ভালো হয় যদি বলি নিশ্চিত। ঠিক আছে, ওকে, নিশ্চিত। সো নিশ্চিত ইজ দ্য বাংলা ফর স্যাঙ্গুইন। ডিপ্রেসড তো হবে না, ডিপ্রেসড মানে ওই হতাশাগ্রস্ত। পেসিমিস্টিক মানে কি? পেসিমিস্টিক মানে হচ্ছে হতাশাবাদী বলতে পারি। অ্যাংশাস মানে উদ্বেগের একটা ভাব। ঠিক আছে, অ্যাংশাস। এন্ড কোনোটাই হলো না, সো দ্য আনসার ইজ দিস ওয়ান। ওকে, তারপরেরটা নাম্বার 23, Responsive. বোথ পার্টি, অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। কোনটা বললেন? রেসপন্সিভ বললেন না আনরেসপন্সিভ বললেন? Option 1. Absolutely correct. The answer is responsive. Amenable মানে কি? Part of speech কি? Amenable এর আসানসোল, what is the part of speech of amenable? Adjective. Absolutely correct. It's an adjective. And so is this one. ঠিক আছে, তাহলে amenable এর মানে হচ্ছে someone who is open to response or suggestions. ঠিক আছে, তার মানে এটার মানে বলতে পারি ওপেন টু, যদি একজন ব্যক্তির কথা সাপোজ বলছি,
তাহলে an amenable person মানে কেমন person? Who is open to response and suggestions. ঠিক আছে? ওকে, এই সেন্টেন্সটার ক্ষেত্রেও তাই হলো। Both parties were amenable to a peaceful settlement of the land dispute. ঠিক আছে, আচ্ছা আমাদের একটা ভুল হয়েছে, আমরা আগের সেন্টেন্সটা পড়িনি, সেটা পড়ছি পরে। Both parties were amenable to a peaceful settlement of land dispute. তার মানে দুটো পার্টি মানে রাজি ছিল, or they were open to suggestions and response with regards to that land dispute. ওকে, আচ্ছা বাকিগুলো কেন হলো না? আনরেসপন্সিভ, আনউইলিং, ডাউটফুল সব হচ্ছে এটার অ্যান্টোনিমস, তাহলে সেটা হবে না। আচ্ছা, এটাতে এই সেন্টেন্সটা একবার পড়ে নিচ্ছি, স্যাঙ্গুইনেরটা। হি ইজ কোয়াইট স্যাঙ্গুইন অ্যাবাউট দ্য রেজাল্ট অফ হিজ কম্পিটিটিভ এক্সামিনেশন। তার মানে হি ইজ কোয়াইট অপটিমিস্টিক, বা সে নিজের এক্সামের রেজাল্ট নিয়ে বেশ নিশ্চিত, যে সে ধরেই নিয়েছে যে সে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে কিছু একটা হবে। ওকে, তো এরকম কিছু একটা। And the last one for synonyms today, the government is under no obligation to offer contracts to companies which choose to flout guidelines. Flout. Flout is a verb. কি হবে? কল্যাণী, পূর্ত ভবন, can we have at least one answer from you? Try at least. কি হতে পারে? তো ম্যাডাম হ্যাঁ মালদা বলুন। ডিফাই হবে। অ্যাবসলিউটলি কারেক্ট, ডিফাই হবে। ঠিক আছে, এই ফ্লাউট কথাটার মানে কি? ফ্লাউট কথাটার মানে হচ্ছে ডিসরিগার্ড ওপেনলি অর ওপেনলি ডিসরিগার্ড। ওপেনলি ডিসরিগার্ড, ঠিক আছে, দ্যাট ইজ ডিফাই। তার মানে গভর্নমেন্ট এরকম কোনো অব্লিগেশনের মধ্যেই নেই যে গভর্নমেন্টকে কোম্পানিজদেরকে, সেই সব কোম্পানিজদেরকে কন্ট্রাক্ট দিতে হবে যারা কিনা চুজ করছে, মানে যারা ডেলিবারেটলি, এই যে বলছে না চুজ টু ফ্লাউট গাইডলাইন্স, তার মানে যারা ডেলিবারেটলি গাইডলাইন্স মানছেন না বা গাইডলাইন্স এর অবমাননা করছেন। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। সো সিনোনিমস নিয়ে আমাদের আর কোনো আলাদা করে আমি আর কিছু বলতে চাইছি না। এবার আমরা অ্যান্টোনিমস সেকশনটায় যাব। আমরা আজকে অ্যান্টোনিমস যেগুলো দেখবো সেইটা সেখানে সেটা শুরু করার আগে কয়েকটা কথা বলে নেব। বাট ফার্স্ট লেট আস হ্যাভ দ্য স্লাইড।